ফামিদুলের প্রেজেন্সে খুব এনজয় করি, মানে উনি খুব ভালো ছেলে। আমি যদি কোচ হইলে তাহলে আমি তো সাইড লাইনে থাকবো না, আর আমি কিভাবে খেলবো? বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে, আমরা যারা বাংলাদেশি আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই। হংকং এর পাস শেষ, ভারতের মিশন শুরু, ক্যাম্পে আসলো, সবকিছু মানে এনভায়রনমেন্টটা কেমন লাগছে? আজকে তো প্রথমের দিন না, তো ফুল স্কোয়াড তো জয়েন করে না, তো আশা করি সামনে আরো 3-4 দিন পরে ফুল স্কোয়াড থাকবে, আর হামজা সমীর একটু লেটে জয়েন করবে, তো আশা করি একটা ভালো ক্যাম্প হবে। যেহেতু ভারতের সাথে তো ম্যাচ মানে আমাদের একটা এক্সট্রা অন্যান্য কাজ করে, তো এই ম্যাচটাকে আসলে আপনি কীভাবে দেখবেন? এটা একটা বড় ম্যাচ আমি মনে করি, কারণ এটা তো ইন্ডিয়া আর এই বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে, তো আমরা ইন্ডিয়ার সাথে জিততে চাই। আরো ইন্ডিয়া অনেক পরে, মানে অনেক বছর পরে বাংলাদেশে খেলবে। জামাল ভাই, সেই গোলটার কথা মনে আছে যেটা সাদ গোল করছিল এবং আপনি হচ্ছে সেট পিসটা নিছিলেন, ওই মেমোরিটা কি মনে পড়ে ইন্ডিয়ার সাথে? ইন্ডিয়ার মাঠে ছিল ওই কলকাতা মারে, হ্যাঁ এটা মনে আছে ভাই। এটা আপনি কি ছিলেন? টেলিভিশনের সামনে ছিল। আচ্ছা, টেলিভিশন না, এটা মনে আছে, এটা খুব ভালো মেমোরি। জামাল ভাই, আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, সেটা পোস্টপোন হয়েছে। নতুন প্রতিপক্ষ পেয়েছি নেপাল। তো এই নেপালের বিপক্ষে প্রস্তুতিটা নিয়ে কি আমাদের খুব বেশি লাভ হবে, নাকি আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারলে আমাদের লাভ হবে? আই থিঙ্ক আফগানিস্তান আর নেপাল টিম ওয়াইজ কাছাকাছি, তো এত বড় ডিফারেন্স নাই, বাট আমি মনে করি এটা একটা প্রিপারেশন ম্যাচ, আর এটা ইন্ডিয়ার সাথে এটা ভালো হবে আমার জন্য খেলাটা। বাট অফকোর্স আমরা মনে করছি আফগানিস্তান আসবে, বাট ওরা আসে না। তারপরে নেপাল দেখতেছি, আর আমার টিম তো 4-5টা নেপালি প্লেয়ার আছে, সবাই ন্যাশনাল টিমে খেলে, তো একটু ফান হবে, ওর সাথে খেলা হবে। জামাল ভাই, আমরা যখন দর্শকদের মধ্যে ইন্ডিয়ার সাথে খেলার আগে বেশি এক্সাইটমেন্ট কাজ করে দর্শকদের মধ্যে, ফুটবলারদের মাঝেও কি একই রকম বিষয় থাকে কিনা, মানে ইন্ডিয়াকে হারানোর জন্য একটু বেশি এক্সাইটেড থাকে কিনা ফুটবলাররাও? আই থিঙ্ক ইন্ডিয়ার সাথে সবাই এক্সাইটমেন্ট থাকবে, নট অনলি ফুটবল ফ্যান্স, অলসো নর্মাল যারা এত ফুটবল ফলো করে না ওরাও এক্সাইটেড থাকবে, কারণ এটা ইন্ডিয়া, আর আমরা যারা বাংলাদেশি আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই। লাস্ট 2 ম্যাচে দেখলাম আপনি জায়ান্ট ফাহমিদুল্লাহ ম্যাচে নামার পরে খেলার সিনারিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই ম্যাচে কি 2 ম্যাচে যেটা আছে নেপাল আর একাদশে, শুরুর একাদশে কি থেকে পাবো? আপনি কোচ হলে কি আপনাদেরকে একাদশে রাখতেন কিনা? এটা তো আমার ডিসিশন না, আপনারা জানেন। কোচ হতেন? আমি যদি কোচ হইলে তাহলে আমি তো সাইড লাইনে থাকবো না, আর আমি কিভাবে খেলবো? যেভাবে খেলা হয় না, এটা তো লাস্ট 2টা ক্যাম্পে ফাহমিদুল ছিল, আপনার সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে দেখা গেছে। এই ক্যাম্পে ফাহমিদুল থাকছে না, ভারত ম্যাচে খেলতে পারছে না, ওকে আসলে মিস করবেন নাকি, বা দলে ইম্প্যাক্ট করবে নাকি না থাকাটা? না, আই থিঙ্ক ফাহমিদুল মানে এই গ্রুপের সাথে ভালো মিল করতেছে, আর আমি পার্সোনালি বলি আমি ফাহমিদুলের প্রেজেন্সে খুব এনজয় করি, মানে উনি খুব ভালো ছেলে।